অপোজিশনের দিকে কথা বলা যায়, এরকম কিছু বিষয়ের প্রমাণ ভালোভাবেই শেখ মুজিবের রাজনীতিতে পাওয়া যায়। এটাকে নিয়ন্ত্রণের জন্য বিনা বিচারে রাজনীতিবিদদের কারাগারে রাখা যাবে, এরকম ছিল আইনটা। এবং সেই আইনে শেখ মুজিবই সবচাইতে বেশি জেল খেটেছেন। কিন্তু তিনি ক্ষমতায় এসে এই বিধিটা কনস্টিটিউশন থেকে বাদ দিলেন। 1972 সালের যে কনস্টিটিউশন পাস হয়, কিন্তু ক্ষমতায় বসার কনস্টিটিউশন তৈরি হওয়ার 1 বছরের কম সময়ের মধ্যেই তিনি সেই আগের স্টেট সিকিউরিটি অ্যাক্ট এটা বদল করে নতুন কী নামে দিয়েছেন এটা, হ্যাঁ আচ্ছা। তো এই আইন যেটা তিনি একান্তভাবে অপছন্দ করতেন, যেটার দ্বারা তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তিগত জীবনেও তিনি জেলে কষ্ট করে জীবনযাপন করেছেন, ক্ষমতায় আসার মানে কনস্টিটিউশন কার্যকর হওয়ার 1 বছরেরও কম সময়ের মধ্যে 5-6 মাসের মধ্যেই তিনি সেই আইনটা আবার জারি করলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই নামে করছি। তো ক্ষমতায় গিয়ে পারা যায় না, অপোজিশনের দিকে কথা বলা যায়, এরকম কিছু বিষয়ের প্রমাণ ভালোভাবেই শেখ মুজিবের রাজনীতিতে পাওয়া যায়। অপোজিশনে থাকে যেটা খুব জোর কণ্ঠে বলেছেন, ক্ষমতায় গিয়েই দেখছেন যে এটা তো হবে না, বদলাতে হয়েছে তার মত। আচ্ছা, এটা একটা কথা। কিন্তু গণতন্ত্র কী নয়, এই বিষয়ে বাংলাদেশের বাস্তবতায় বক্তব্য বলা উচিত। যারা ইসলাম বলে রাজনীতি করতে চায় তারাও এইসব বিষয় কষ্ট করে না। সেই 1400 বছর আগের মানে খিলাফতের ধারণা আরও পরবর্তীকালে তুরস্কে শেষ কামাল আতাতুর্ক খিলাফত ভেঙে একেবারে সব রীতিনীতি বদলে দিয়েছে। তো এই বাস্তবতার মধ্যে ইসলামী রাজনীতি সেটা কি, যেভাবে বলা হয় ইসলামী রাজনীতি, এতে ইসলামকেও ক্ষতিগ্রস্ত করা হয়, বিপন্ন করা হয়, রাজনীতিকেও ক্ষতিগ্রস্ত করা হয়, বিপন্ন করা হয়। ধর্ম যখন রাজনীতিতে আসে তখন সেটা ধর্মের বিশ্বাসের মতো থাকে না, অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এই নামাজের কিছু থেকে রাজনীতি কী, গণতন্ত্র কী, এবং আমাদের দেশে গণতন্ত্রের অভিজ্ঞতাটা কতটুকু, এর মধ্যে সাফল্য কতখানি আছে, ব্যর্থতা তো অনেক এবং অনেক এবং অনেক আছে। এই ব্যাপারটা স্পষ্ট করা দরকার। আর এই যে আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার কথাটা বলা হচ্ছে, এই কথাটা প্রথম ফেরদৌস কুরেশি, তিনি মারা গেছেন, প্রথম একটা পুস্তিকা লিখে বাংলায় প্রচার করেছিলেন যে ওই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গণতন্ত্র গড়ে তোলবার চেষ্টা করলে সেটা বেশি গণতান্ত্রিক হয়। আর সিম্পল মেজরিটিতে যে মানে ইলেকশনে বা কোনো সিদ্ধান্ত গ্রহণে পার্লামেন্টে যে ব্যাপার, এইটা যথেষ্ট গণতান্ত্রিক।